হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব 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 ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দিনটি ছিল 16ই ডিসেম্বর, মঙ্গলবার। আমার হাজব্যান্ডের 17ই ডিসেম্বর বার্থডে থাকায় আগের দিন রাত্রে আমি একটা ছোট্ট কেক অ্যারেঞ্জ করেছিলাম। সে ঠিক আমি কেকটা অ্যারেঞ্জ করিনি, করেছিল আমার মামাতো ভাই। তো ওই তার জামাইবাবুকে এক সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক এনেছিল, তার সাথে বোনও ছিল। তো ওরা একটা ছোট্ট কেক নিয়ে এসেছে নিজের জামাইবাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তার সাথে আমি ব্যাপারটা জানতাম এইমাত্র, এছাড়া আমার এর মধ্যে কোনো কৃতিত্বই ছিল না। তো যাই হোক, আমরা সবাই মিলে হাজব্যান্ডকে বার্থডে উইশ করে নিয়েছিলাম। তারপরে যারা যারা ভিডিও কলে ছিল, আমার মামা মামি, ওরাও ভিডিও কলের মাধ্যম দিয়ে আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করলো। কারণ অত রাত্রে, শীতের রাত্রে সবার আসা সম্ভব হয়ে ওঠেনি সবার পক্ষে। তো তারপরে এই যে বেদাংশিকার বাবা কেক খাইয়ে দিচ্ছিল। তো যেহেতু অনেকটাই রাত্রি হয়েছিল, তাই জন্য আমরা ওর মুখে শুধু একটু টাচ করিয়ে রেখে দিয়েছিলাম, ওকে খেতে দিইনি। আর ও খুব কনসিয়াস, ও সহজে উল্টোপাল্টা কিছু খেতে চায় না, মুখে দিতে চায় না। এই তো তারপর ওরা চলে গেল আনন্দ করে। এই যে পরের দিন সকালবেলা আমি ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম, এদিকে বেদাংশিকার ভাত খাচ্ছিল। ভাত খেতে ওর সমস্ত রকম সমস্যা, অন্যান্য সমস্ত কিছু খেতে চায়, কিন্তু ভাত বেদাংশিকা কিছুতেই খেতে চায় না। কিভাবে যে খাওয়ায় আমি জানি, রীতিমতন যুদ্ধ করতে হয়। এই যে এদিকে আমার শাশুড়ি মা পায়েস বানিয়ে নিয়ে এসেছিল সকালবেলা তার ছেলের জন্যে। আমার জন্য আমার জন্মদিনে আমার শাশুড়ি মাই পায়েস বানিয়ে নিয়ে আসে, যেহেতু আমার বাপের বাড়িটা অনেকই দূরে। তো আমার মা তো আর পায়েস বানিয়ে খাওয়াতে পারে না জন্মদিনে, আর প্রত্যেক বছর জন্মদিনে আসতেও পারে না। তার জন্য আমার শাশুড়ি মাই প্রত্যেক বছর পায়েস বানিয়ে নিয়ে আসে আমাদের দুজনের জন্য। এই যে বেদাংশিকা তো ঠাকুমাকে দেখে খুবই খুশি। বেদাংশিকা একটু ঠান্ডাও লেগে গেছিল, কারণ ও একটু ঢেকে শোয় না রাত্রিবেলা। যতবারই ওকে গায়ে ঢাকা দিয়ে দিই, ও কিছুতেই ঢাকা রাখতে চায় না। আর এখন এত ঠান্ডা পড়েছে, ঢাকা না রাখলে পরে ঠান্ডা তো লাগবেই বলুন। তারপরে যে ঠাম্মা ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছিল, আর ও ঠাম্মার সাথে বসে বসে খেলছিল আর টিভি দেখছিল। মানে টিভিতেই গান চলে, কার্টুনগুলি চলে, ওগুলো দেখে আর এই ঠাম্মার সাথে বসে বসে খেলছিল। তার সাথে ওরও বেশ মজা হচ্ছিল, ঠাম্মা এসেছে। বাইরেটা এত হাওয়া দেয় এখন, তাই ও ঠাম্মাকে বললাম যে একটু সোয়েটারটা পরিয়ে দিতে ওকে, কারণ আমার কাছে তো কিছুতেই পরতে যাবে না আর কান্নাকাটি করবে। যেহেতু ওর ঠাম্মা এসেছে এখন, তাই ওর ঠাম্মা আস্তে আস্তে ওর সাথে গল্প করতে করতে ঠিক সোয়েটারটা পরিয়ে দিচ্ছিল। তারপরে এই যে কালকে রাত্রে কেটে রাখা যে কেকটা, সেটা সবাইকে দিয়ে দিচ্ছিলাম, ওর ঠাম্মাকে, তারপরে আমাদের রান্নার দিদি, বন্ধুর মানে বেদাংশিকার আন্টি, তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলছিল দুপুরের তোড়জোড় রান্না করা। এই যে বেগুন কেটে নিচ্ছিলাম, বেদাংশিকার বাবাকে 5 রকমের ভাজা, মাছের ঝোল, ডাল, এই সমস্ত কিছু দিয়ে হালকা খাবারের মধ্যে দিয়ে দুপুরে খেতে দেব, তার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম। এই যে পেঁয়াজ ছুলে নিচ্ছিলাম, রাত্রে একটু মাংস হবে জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দিনের বেলায় আমরা করে রাখছিলাম। এদিকে এই যে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছিলাম, এই যে মাছের ঝোল ফুটছে। ও হ্যাঁ, আর একটা ছেঁচড়ার মতন আইটেম ছিল, তার জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছিলাম। তারপরে দিদির হাতে রান্নাটা দায়িত্ব দিয়ে এসে বেদাংশিকার ঘরটা একটু গুছিয়ে নিলাম। বেদাংশিকার ঘরটা খুব আলো ঝালো হয়েছিল, তার জন্য একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপর চলে গেলাম আমাদের নিজেদের ঘরও গোছাতে। আজকে সকাল থেকে এই সমস্ত কিচ্ছু হয়নি, যেহেতু একটু রান্নার দিকে চলে গেছিলাম, তার জন্য আর এই সমস্ত কিছুই করা হয়নি। তাই উপরে এসে এখন সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। ঘর ঠর গোছানো হয়ে গেলে না, মনে যেন আরেকটা আলাদাই স্যাটিসফ্যাকশান চলে আসে।
তারপরে এই যে আমার মামার ছেলে চলে এসেছিল ভাই, সমস্ত কিছু ডেকোরেশনের আইটেম নিয়ে। এই সমস্ত যা কিছু দেখছো সমস্তটাই ওর ক্রেডিট। এই ডেকোরেশন করা, জামাইবাবুকে স্পেশাল ফিল করানো সমস্তটাই ও আর আমার বোনের ক্রেডিট। এই দুজন মিলেই প্ল্যানিং করে সমস্তটা কিছু এক্সিকিউট করেছে। আমার এতে 1%ও কৃতিত্ব নেই। আমি শুধু প্ল্যানিংটা ওদের জানতাম এই মাত্রই। তো যাই হোক, এবারে এই যে মামাবাড়ির সবাই চলে এসেছে, একসাথে গল্পগুজব করছি। এই একটা কোনো অনুষ্ঠান হলো শুধুমাত্র সবার সাথে একসাথে দেখা হওয়া, এই একসাথে গল্পগুজব করা, এই আড্ডাটা বেশ অনেক দিন পর হলো। তারপরে যে সবাই বেদাংশিকাকে নিয়ে ব্যস্ত। তারপরে বেদাংশিকার বাবাকে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছিল। বেদাংশিকার দাদু, ঠাকুমা সবাই মিলে আশীর্বাদ করছিল। তারপরে আস্তে আস্তে আমার বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি, মেজো মামা, মেজো মামি সবাই মিলে আশীর্বাদ করছিল। বেদাংশিকার বাবা আমার মামা বাড়িতে খুব স্নেহের একজন। ওকে নিজের ছেলের মতন করেই সবাই খুব ভালোবাসে। তাই জন্য ওর ছোট্টখাট্টো অনুষ্ঠানও মানে কোনো যা কিছু সেলিব্রেশন ওরা এভাবেই গ্র্যান্ড করে করার চেষ্টা করে। আর ছোট্টখাট্টো অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যে খুব মজা করে করে সেগুলোকে সেলিব্রেট করতে চায়। এবার চলবে শালীদের প্রণাম। সব ষষ্ঠাঙ্গে এসে এসে প্রণাম সেরে দিয়ে চলে যাচ্ছিল। তারপরে এই যে কেকটার অ্যারেঞ্জমেন্টটা আমি করেছিলাম। প্রত্যেক বছরই করে থাকি, ওর বাবাকে একটা ছোট্ট কেক কাটিং করাই। তো এই ডেকোরেশনটা আমি করাই না, করি না আর কি কোনোবারই। এবার আমার ভাইয়ের উদ্যোগে এই ডেকোরেশনটা পুরোটাই কমপ্লিট হয়েছে। আর গোটাটা সাজিয়েছে ওই, আপনাদেরকে আগেই বললাম। তারপরে যে কেক কাটিং করছিলাম, বেদাংশিকাও বেশ খুশি হচ্ছিল সবাইকে দেখে। এই যে তারপরে বেদাংশিকার বাবা সবাইকে প্রণাম করে নিচ্ছিল, আর সবাই খুব প্রাণ ভরে বেদাংশিকার বাবাকে আশীর্বাদও করেছিল। তারপরে সবাই আস্তে আস্তে খাওয়ার পাতে বসে গেছিল। রাত্রে মেনুতে ছিল গরম ভাত, মুসুরির ডাল আর মাছের ঝোল, ছেঁচড়া, মাংস, খাসির মাংস, আর ছিল মিষ্টি। এই যে আমার আরেক ভাই বলতে পারো, রক্তের সম্পর্ক না থাকলেও ও আমার খুব কাছে। ও দাদাকে গোডাউনে একটা কাগজ দিতে এসে ও নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যে দাদার আজকে বার্থডে। ও জানতো না, আসলে জানতো মানে খেয়াল করেনি। এই যে মেনুগুলো দেখে দিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি চলে গেছিলো। আমার ব্লগটি এখানেই শেষ করলাম, বার্থডে ব্লগটা। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। আর চলি, টাটা।